এবার ইরানের হামলার জন্য ইসরায়েলকে বোমা তৈরি করে দিচ্ছে তুর্কি মালিকানাধীন একটি কোম্পানি। ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম ওয়াইনেট গ্লোবাল জানিয়েছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতকে ঘিরে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে প্রায় ৬৬ কোটি ডলার মূল্যের বড় ধরনের অস্ত্র বিক্রির প্রক্রিয়া শুরু করেছে, যার মধ্যে ২৭,০০০-এরও বেশি MK8 সিরিজের বোমা রয়েছে। কিন্তু এই গোলাবারুদগুলো তুর্কি প্রতিরক্ষা কোম্পানির মালিকানাধীন টেক্সাসের একটি প্ল্যান্টে তৈরি করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিক্রয়কে ত্বরান্বিত করতে ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। এই বিশেষ আইনি সুযোগ ব্যবহার করার ফলে প্রশাসন সাধারণত অস্ত্র রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় কংগ্রেসের দীর্ঘমেয়াদী অনুমোদন প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যেতে সক্ষম হয়েছে। একদিকে ন্যাটোর সদস্য তুরস্কের মালিকানাধীন কোম্পানিতে বোমা তৈরি, অন্যদিকে মার্কিন আইনসভার নজরদারি এড়িয়ে তা ইসরায়েলের পাঠানো এই দ্বৈত বৈশিষ্ট্য চুক্তিকে বিতর্কিত করে তুলছে।